হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সুস্থ আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম শ্রেণী গণিত থেকে ত্রিকোণমিতির অংশ অর্থাৎ অনুশীলনী 9.1 থেকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 6 নং প্রশ্ন থেকে আমাদের আজকে আলোচনা শুরু হবে। এই অধ্যায়ের উপর আরো 3টি ক্লাস হয়ে গেছে। যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই তারা পূর্বের ভিডিওগুলি দেখো, এবং যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। তাহলে চলো যাই আমাদের ক্লাসে। তাহলে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 6 নং প্রশ্ন থেকে। 6-এর গ নং সমস্যাটি তোমরা দেখো। 6-এর গ নাম্বার অনুশীলনী 9.1-এর 6-এর গ নাম্বার 1/sin² a সমান 1/tan² a সমান 1 এখানে দেওয়া আছে। এই যে আজকে আমাদের এই 6 নং প্রশ্ন থেকে অভেদগুলি আছে প্রমাণ করার কথা বলা হয়েছে। এই অভেদগুলি আমরা প্রমাণ করব। তো দেখো, তাহলে আমাদের 1 প্রমাণ করতে হবে। অঙ্কে যাবার আগে তোমাদের সূত্র সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। দেখো, এখন যে ট্রাকচারটা দেখাচ্ছে এই ট্রাকচারটা সবাই মনে রাখার চেষ্টা করো। পূর্বে আমি দেখাইছি, তবু আবার দেখাচ্ছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমি লিখলাম। দেখো, ফার্স্ট লাস্ট মিল করো। কার উল্টা? সাইন যদি উপরে হয় কোসেক হবে নিচে, অর্থাৎ সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এই সূত্রগুলি সেখানে আছে আগে। প্রত্যেকটি কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। এইভাবে তোমার ট্রাকচারটা করে নিও। আবার কোসেক যদি উপরে হয় সাইন হবে নিচে, সেক উপরে হলে কস হবে নিচে, কট উপরে হলে ট্যান হবে নিচে। এই ট্রাকচারটা মনে রাখো তোমরা। আর আরো যে 3টি সূত্র, মূল সূত্র তোমাদেরকে শিখাইছিলাম, এই সূত্র 3টি তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো, দেখাচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টি সূত্র তোমরা খুব সুন্দর করে মনে রাখবে, আর এই ট্রাকচারটা মনে রাখবে। তাহলে দেখবে এই অধ্যায়ের অঙ্কগুলো অটোমেটিকলি তোমরা পারবে। আমার বিশ্বাস তোমরা জানো যে ত্রিকোণমিতি এর আগেও বলেছি সবচেয়ে সহজ অধ্যায়। এখানে তোমাদের মিনিমাম 10 মার্কসের প্রশ্ন তোমাদের থাকবেই, বা অনেক সময় 20 মার্কসেরও থাকে। তো তোমরা এখান থেকে 10 মার্কস মনে কনফার্ম পারবেই, এই আশা রাখি আমি তোমাদের উপর। কারণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করে দেখবো সহজ পদ্ধতি, সহজভাবে দেখবে অঙ্কগুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সমস্যাটাতে যাই আমরা। দেখো, এখানে আমরা লেফট হ্যান্ড ধরে নিই। লেফট হ্যান্ড সাইড সমান 1/sin² a মাইনাস 1/tan² a। বাম পক্ষটা নিয়ে নিলাম আমরা। এখন দেখো, 1/sin² নিচে আছে, তাহলে sin² যদি নিচে থাকে উপরে কি হয়? কোসেক স্কোয়ারে। এখানে যদি স্কোয়ার থাকে ওখানেও স্কোয়ার হবে, এটা মাথায় রেখো। কোসেক স্কোয়ার a মাইনাস 1/tan² a। এখান থেকে আমরা লিখতে পারি ট্যানের উল্টাকে কট স্কোয়ার a। তাহলে এখানে আমরা সূত্র পেলাম। দেখতে পাচ্ছ যে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a, এই যে দেখো লেখা আছে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a সমান 1। তাহলে ডাইরেক্ট 1 বসিয়ে দাও। 1 সমান, দেখো আমাকে ডান পক্ষ আমরা পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পেলাম? যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সমস্যাটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। কি বলছিলাম যে একদম ইজি, তাই মনে হচ্ছে না তোমাদের? তাহলে আমার সঙ্গে কয়েকদিন ক্লাস করে দেখো, একবার ইজি হয়ে যাবে। আমি 100% শিওর তোমরা পারবেই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা 7 নং সমস্যাটি দেখো।
সাতের ক সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ সমান 1। এই যে সমস্যাটি আছে তাহলে এটাও আমরা লেফট হ্যান্ড থেকে করি। দেখো লেফট হ্যান্ড সাইড সমান সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ। তাহলে লেফট হ্যান্ড আমরা উঠাইলাম, কারণ সূত্রের দিকে যাই। দেখো আমাদের কোসেক আছে সেক আছে, তার কোসেককে আমরা সাইন বানাবো আর সেককে আমরা কস বানাবো। সাইন এ ডিভাইডেড বাই কোসেক, দেখো কোসেক যদি উপরে থাকে, কোসেক যেখানে আছে সেখানে কি হয়, কোসেকের উল্টাকে সাইন এ, টার সাথে দেখো সাইন এ, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন এ। আমরা কিন্তু এটা আরো বিভিন্ন ভাবে করতে পারি, আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। উপরে কসে রাখলাম, নিচে সেক ভাঙালাম, কি ভাঙালাম, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই, দেখো সেক যদি উপরে থাকে কে হয়, কস হয় নিচে, কস এ। তাহলে এখান থেকে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম বলো তো, কোসেক এ সমান 1 ডিভাইডেড বাই সাইন এ, আর কি করলাম সেক এ সমান 1 ডিভাইডেড বাই কস এ। এই থিওরিটা আমরা প্রয়োগ করেছি। এই স্ট্রাকচার ছাড়া আমি তো ফার্স্টে বলছি যে স্ট্রাকচার জানলে সবকিছু সম্ভব তোমাদের। সমান দেখো উপরে সাইন এ গুণন দাও, তাহলে কি হচ্ছে সাইন উপরে যাচ্ছে সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস অনুরূপ ভাবে ওখানে তাই হচ্ছে যে কস এ গুণন কস এ উপরে যাচ্ছে 1টা নিচে আসলো। তোমরা 1 না দেখালেও পারতে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে দেখালাম। সমান সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, কস কস গুণ করে কস এ আর সাইন সাইন গুণ করে সাইন স্কয়ার সমান, তোমরা জানো যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1 সমান। দেখো আমরা ডান পক্ষ পেয়ে গেছি, সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড, PROVED। তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল। তোমরা জানো দেখাও থাকলে শর্ট, প্রমাণ থাকলে প্রুফ, পরীক্ষিত থাকলে এক্সামেটেড, এরকম অনেক কিছুই হয়। সমাধান করতে চাইলে সলভ, তাই এখানে প্রুফড। এটার জন্য অঙ্কের উপর কোনো ইফেক্ট, মার্কসের উপর কোনো ইফেক্ট পড়ে না। তাহলে তোমরা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর একটা কথা চিন্তা করে দেখো, আমি যে কথাটা বলছিলাম যে স্ট্রাকচার আর এই তিনটে সূত্রর বাইরে কি আমরা গেছি, এখান থেকেই কিন্তু হয়ে যাচ্ছে সব। খুব মনোযোগ সহকারে এভাবে বুঝবে, আরো ইজিলি ভাবে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো সামনের অঙ্কগুলো। এখন আমরা সমস্যার সমাধান করব 7-এর গ নাম্বারটি। বাকি অঙ্ক খ নাম্বারটি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা 7-এর গ নাম্বার সমস্যাটি দেখি। এবার 7-এর গ নাম্বার সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি। 7-এর গ 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1। এটা দেওয়া আছে, এটা আমরা সমস্যাটি সমাধান করব। তাহলে আমাদের এইদিকে তো সূত্রগুলি দেখানো আছে। তাহলে আমরা প্রথমে আমরা লেফট হ্যান্ডটা উঠায় নিই আগের মতোই। লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে লেফট হ্যান্ড আমাদের উঠানো হয়ে গেল। এবার আমরা তাহলে এই কোসেক স্কয়ার এটাকে আমরা সাইন বানিয়ে নিই। আর তোমরা জানো এখান থেকে কোসেক সাইন বানালে কি করা লাগে, যে 1 ডিভাইডেড বাই সাইন দিলেই হয়, সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এই যে 1 প্লাস কোসেকের জায়গায় তোমরা কি লিখবো, 1 ডিভাইডেড বাই সাইন। সাইন যেহেতু স্কয়ার আছে স্কয়ার দাও এ, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এই যে লসাগু করে নাও এখানে,
সাইন স্কোয়ার লসাগু সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ দিয়ে অনেক গুণ দিলে আমরা পাই সাইন এ প্লাস সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার ভাগ দিলে 1, 1 দিয়ে অনেক গুণ দিলে 1, এটা তোমার জানা আছে, সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, তাহলে এখানে উল্টে যাবে, এখন নিষ্কারটা উপরে যাবে, তাহলে 1 গুণন সাইন স্কোয়ার উপরে যাবে, তাহলে 1 গুণন দিলাম না, আমি একবার লিখে গেলাম সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই, আর এই যে 1 প্লাস সাইন স্কোয়ার এ আর এখানে সাইন এ প্লাস 1 আছে, তাহলে এখানে একটু গোছায় নি, অর্থাৎ 1টার সামনে নি সাইনটা পরে দিই, প্লাসের গুলো উল্টালে চিহ্নের কোনো সমস্যা হয় না। 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান, এখন দেখো দুই পাশে হরে একই হলো, তাহলে লসাগু সুবিধার জন্য আমরা সাইন পরে নিলাম, 1 আগে নিলাম, অর্থাৎ বাম পক্ষের হরের সাথে মিল করে নিলাম, তাহলে লসাগু আসলো আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার এ, এখানে থেকে হচ্ছে 1 প্লাস এটা যে হর দেয়া লসাগুকে ভাগ করলে 1, 1 দেয় উপর টাকাটা গুণ দিলে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, দেখো উপরে আর নিচের সংখ্যা একই, সমান 1, সমান 1, তার মানে আমরা কিন্তু ডান পক্ষটা পেয়ে গেছি, সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রুফড, এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা 8 নং সমস্যাটি সমাধান করব, আমরা সমস্যার সমাধান করব 8-এর ক নাম্বার। তোমরা দেখো ক নাম্বার সমস্যাটি কি দেওয়া আছে, 8-এর ক, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড ধরে নেই, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a divided by 1 minus tan a, লেফট হ্যান্ড ধরলাম। এটা তবে একটা কথা মাথায় রাখবা, যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা প্রায় সবগুলাই কিন্তু আমরা সাইন কস দিয়েও করতে পারবো, এটা আমরা সাইন কস বলে যেতে পারি, আমরা যেমন tan থেকে সাইনে যাওয়ার তাহলে কি হয়, সাইন ডিভাইডেড কস হয়, তা আমরা ওইদিকে আগে যাব না, তোমরা ওইভাবে করতে পারো। আমরা আগে সবগুলা এক জাতীয় করে নেব, সবগুলা কট আছে যেগুলি সেগুলি তো tan বানিয়ে নেব, সমান দেখো, তাহলে tan a আছে থাক tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড tan a, tan a প্রধান লাইন প্লাস cot a 1 ডিভাইডেড tan a, নিচে আছে আমাদের 1 মাইনাস tan a সমান উপরে tan a আছে, tan a নিচে দেখো লসাগু করো, tan a লসাগু, তাহলে tan a তে অনেক গুণ দিলে tan a মাইনাস 1, এখানে প্লাস, এর নিচে মনে করো 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই tan a গুণন যদি দিই আমরা, তাহলে এর নিচে মনে ধরো এর নিচে 1 আছে, তো এই যে 1টা কি হবে, উপরে যাবে, নিচে 1 বাই tan a থাকে, কিন্তু দেখো এভাবে তোমরা ডাইরেক্টও লিখতে পারো, tan a সমান, এটা উল্টায় দাও, tan a গুণন দিলে tan a উপরে গেল, নিচে আসলো tan a মাইনাস 1, tan a মাইনাস 1 প্লাস উপরে 1, নিচে থাকলো আমাদের tan a ইন্টু 1 মাইনাস tan a
সমান দেখো tan এ গুণ করলে কি হয় tan স্কয়ার এ নিচে 1 tan a minus 1 tan a minus 1। এই যে স্বাভাবিক দেখো অঙ্কে আসতেছে, শুধু আমরা কিন্তু এখানে সংজ্ঞা ফেলালাম, এখানে সংজ্ঞাতে ফেলালাম। কোন সূত্র অনুযায়ী দিচ্ছে এখানে আমরা বলতো যে cot a সমান 1 ডিভাইডেড বাই tan a, এই সূত্রটা কিন্তু আমরা দিচ্ছি দেখো। আর এইগুলি দেখো স্বাভাবিক বীজগাণিতিক নিয়মেই চলে আসতেছে। এখানে প্লাস 1 ডিভাইডেড বাই, আমি একটা লাইন তোমাদেরকে বেশি করাচ্ছি বোঝার সুবিধার্থে। দেখো এখানে আছে tan a minus 1 আর এখানে 1 minus tan a। এই মাইনাসটা যখন আমরা কমন নিই কি হয়, যদি কোথাও আমাদের যে b minus a থাকে, এটা যদি থাকে তাহলে দেখো আমাদের মাইনাস a প্লাস b, মাইনাস যদি আমরা কমন নিই a মাইনাস b, এরকম হয়ে যায়, উল্টা পাল্টা নেওয়া যায়। তো আমাদের এখানে এই যে মাইনাসটা আমরা কমন নিলাম, তাহলে tan a, তাহলে tan a minus 1, তাহলে আমরা মাইনাস কমন নিছি, আর এই প্লাস মাইনাসে মাইনাস হবে। তোমরা ইচ্ছে করলে একবারেও করে যেতে পারো। tan স্কয়ারে tan a minus 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 ডিভাইডেড tan a ইন্টু tan a minus 1, এটা আসলো। এখন লসাগু করো, তাহলে এখানে tan a ইন্টু tan a minus 1, এটা কেটে গেলে থাকলো এটা গুণ tan স্কয়ারে গুণ করলে tan কিউব a মাইনাস এটাতে এটা ভাগ দিলে 1, তাহলে এখানে থাকলো আমার 1। এই যে এটা আমাদের আসলো, দেখতে পেলেন? এইটা এখন আমরা উপরে সূত্র ভেঙে নেব, দেখো কিভাবে ভেঙব। তাহলে a কিউব মাইনাস 1 এর উপর কিউব ধরে নেব, a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙবো। তাহলে এটার পরে কিন্তু আমার লাইনটা এখানে গেল, সমান tan a minus 1 ইন্টু tan স্কয়ার a প্লাস tan a ইন্টু 1, এই 1 দিয়েও যা হয় না দেওয়া যায়, সেজন্য আমরা 1 দিলাম না, প্লাস 1 এর উপর স্কয়ার 1 এর উপর দিলাম না, এটা এইভাবে রাখলাম। tan a ইন্টু tan a মাইনাস 1। একটু বোর্ডটা ছোট, তোমাদের একটু কষ্ট হচ্ছে, লকডাউন চলতেছে, আমি বড় বোর্ড নিতে পারতেছি না, একটু কষ্ট করে দেখো তোমরা, ছোট বোর্ডের জন্য আমি দুঃখিত। সমান দেখো এইটা আর এইটা কেটে গেল, ঠিক আছে। এখন tan স্কয়ারে আর প্লাস 1 একদিকে নাও, tan স্কয়ার a প্লাস 1 প্লাস tan a, নিচে আছে আমাদের tan a, সমান এই দুটো মিলে দেখো sec স্কয়ারে tan স্কয়ারে প্লাস 1 সমান sec স্কয়ারে, sec স্কয়ার a প্লাস tan a। tan a এখন দুটো আলাদা আলাদা দিকে নিয়ে নাও, sec স্কয়ার a নিচে দাও tan a প্লাস tan a নিচে দাও tan a।
বুঝতে পেরেছ? আসলে এটা ভাঙ্গা আছে এইভাবে যে a প্লাস b এর নিচে আছে আমাদের x, তাহলে আমরা কি লিখতে পারি a এর নিচে x প্লাস b এর নিচে x, এইভাবে ভেঙে নিতে পারি। লসাগু করলে আবার ওইটাই হয়। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। সমান দেখো এখানে সেক স্কয়ারে মানে 1 ডিভাইডেড cos স্কয়ারে, cos স্কয়ার a 1 ডিভাইডেড cos স্কয়ারে, আর নিচে tan a মানে sin a ডিভাইডেড cos a, sin a ডিভাইডেড cos a। তোমরা মনে করবে না এদিকে কেন গেলাম, এদিকে তাকায় দেখো যে আমাদের সেক আর কোসেক বলে যেতে হবে, যার কারণে আমরা সাইন কস বলে চলে গেলাম। ফার্স্টে থেকে আসতে পারতাম আমরা সাইন কস দা, তা আমার কাছে এটাই ভালো লাগে। তা এখানে হলো 1, এই যে 1 আর এই 1 কিন্তু আমরা পেয়ে গেছি, এবং এই সাইডটা বের করতে হবে। সমান তাহলে 1 ডিভাইডেড cos স্কয়ার a গুণন cos a ডিভাইডেড sin a প্লাস 1 সমান দেখো এই cos স্কয়ার দিয়ে যদি এটা কাটি তাহলে কি 1 ডিভাইডেড বাই cos a গুণন 1 ডিভাইডেড sin a, sin a প্লাস 1, এই কিন্তু আমাদের থাকলো। তাহলে এটার সমান আমরা পেলাম 1 ডিভাইড বাই cos মানে cos এর বিপরীত থেকে sec, sec a, তারপরে 1 ডিভাইড বাই sin, 1 ডিভাইড বাই sin, sin a সমান কত আছে আমাদের, sin কাট দাও দেখো cosec, cosec a প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা আমাদের আর এইটা, এইটা আর এইটা একই জিনিস হয়ে গেল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আসলে এই অঙ্কটা একটু বড়, অত মনে হয় এই অধ্যায়ের ভিতর বড়, তো চিন্তার কিছু নাই। দেখো ইজি নিয়মেই হয়ে আসলো। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর আমি 8-এর খ নাম্বারটা তোমাদেরকে দেখাবো। তাহলে এবার তোমরা 8-এর খ নাম্বার অঙ্কটা একটু দেখো, কি ইজি মনে হচ্ছে না? এটাও দেখো আরো সহজ মনে হবে, কারণ 8-এর কটা একটু বড় ছিল। লেফট হ্যান্ড সাইড সমান 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠালাম, সমান এখানে বামেরটা এরকমই রাখো 1 প্লাস tan স্কয়ার a থাক, প্লাস এখানে আমরা কটটাকে আমরা tan বানাবো, 1 ডিভাইডেড tan স্কয়ার a। এরকম একটা করাইছি তোমাদেরকে, তাও তবু আর একটা করে ইজি করতেছি, 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই, এটা লসাগু করো, tan স্কয়ার a, tan স্কয়ার a প্লাস 1 সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস, এটা উল্টা উপরে দাও, tan স্কয়ার a নিচে 1টা সামনে দেয়, এটার সাথে মিল করে দিই, তাহলে লসাগু করতে আমাদের অনেক সুবিধা হবে। 1 প্লাস tan স্কয়ার a সমান দুটোর লসাগু একই হরে একই হয়ে আসলো, আমাদের কি করলাম, আমরা লসাগু করলাম 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 1 প্লাস এখানকার এটা একই হচ্ছে, হরে ভাগ দিল, লসাগুকে ভাগ দিলে 1, 1 দিয়ে tan স্কয়ারে গুণ দিলে tan স্কয়ার a হয়, tan স্কয়ার a। দুটি একই সংখ্যা আসলো সমান 1 সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ।
বলছি প্রমাণ থাকলে প্রুফ, দেখা থাকলে শুট। তাহলে আমার মনে হয় অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আমি তো আগেই বললাম যে 8 এর ক নাম্বারটা সবচেয়ে বড় অঙ্ক, তোমরা হতাশ হবার কিছু নাই। দেখো যে সব একই নিয়ম, এরকম আগে একটা করাইছি আমি, তো আর একটা করে তোমাদের ইজি করলাম। এবার 9 নাম্বার প্রশ্নটা দেখো। 9 নাম্বার সমস্যাটি দেখো, আমরা সমাধান করি। cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a সমান sin a plus cos a। তাহলে sin a plus cos a দেখাতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ধরে নেই, সমান cos a 1 minus tan a plus sin a divided by 1 minus cot a সমান সব cot tan এগুলিকে sin cos বলেছে বানিয়ে নাও। cos a তাহলে 1 minus tan a মানে sin a divided by cos a। তোমরা সূত্রের থেকে জানো যে tan a সমান হলো sin a divided cos a প্লাস sin a 1 minus cot a মানে তাহলে sin tan এর উল্টা, cot দেখো tan এরই উল্টা, তাহলে cos a divided sin a সমান উপরে cos a, নিচে লসাগু করো, তাহলে cos a লসাগু, তাহলে cos a দিয়ে গুণ করলে cos a মাইনাস sin a প্লাস এখানে উপরে sin a, নিচে লসাগু করো sin a, তাহলে অনেক গুণ দিলে sin a মাইনাস cos a, উল্টায় দাও, তাহলে cos a গুণন, তাহলে উপরে গেল cos a, নিচে আসলো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a প্লাস sin a গুণন sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a সমান দেখো উপরে cos cos গুণ করলে cos স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a প্লাস sin উপরে উপরে sin sin গুণ করলে sin স্কয়ার a, নিচে হলো আমাদের sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। তাহলে আমরা কি করি এখন দেখো, এভাবে লিখি সাজাইয়া, cos স্কয়ার a cos a মাইনাস sin a, এখানে মাইনাস কমন নিলাম, নিলে যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হয়, তোমরা জানছো। এর আগে 8 এর কতে দেখাইছি আমি, 8 এর ক নম্বরে, যে তাহলে এখানে cos a তার সামনে আসবে, মাইনাস sin এটা হবে, তা দুটো একই জিনিস, সমান লসাগু আমাদের cos a মাইনাস sin a, তাহলে এখানে হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আচ্ছা সমান, তাহলে দেখো উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙ, জায়গা ভাবে আমি ডান দিকে গেলাম, cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, নিচে আমাদের cos a মাইনাস sin a, তাহলে দেখো এইটা এটা কেটে গেল, সমান থাকলো কি আমাদের
কসে প্লাস সাইনে, মানে সাইন এটা আগে দাও, এখানের সাথে মিল করে সাইনে প্লাস কসে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড। প্রুফড। তাহলে কি ইজি ভাবে হলো না? এইভাবে তোমরা সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। আমি এখন তোমাদেরকে 10 নাম্বার দেখাচ্ছি। তাহলে তোমরা 10 নম্বর সমস্যাটি দেখো। tan a √1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সাইন এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান tan a 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দেখে অনেক জটিল মনে হচ্ছে, আসলে কিছুই না। দেখো অঙ্কটা করার পর মনে করবো আসলে ইজি, একদম ইজি। দেখো tan a থাক, tan a এখানে আমাদের √, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি জানি? কস স্কোয়ার এ। কস স্কোয়ার এ, কারণ সূত্র দেখাইছে আমি বা বইয়ে আছে তোমাদের, সমান tan a ভাঙ্গো সাইন কস বলতে যাও, তাহলে tan a সমান আমরা জানি সাইন এ ডিভাইডেড কস এ। রুট স্কোয়ার উঠে যায় তোমরা জানো, গুণন কস এ সমান কস কস কেটে গেল, থাকলো আমাদের সাইন এ সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো দেখতে কত জটিল, কিন্তু আসলে কিছুই না। আমি তো ফার্স্টেই বলেছি ত্রিকোণমিতি অনেক সহজ। তোমরা যদি একটু সেনসিটিভ হও তাহলে দেখবে ত্রিকোণমিতি অনায়াসে করতে পারতেছো। এবং এই ত্রিকোণমিতি যে সৃজনশীলটা থাকবে এটা তোমাদের কাছে 10 মার্কস কমন মার্কস হয়ে থাকবে। আমি আজকে ক্লাস এখানে রাখছি। আজকে ক্লাসে যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা শীঘ্র সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার চ্যানেলের সাথেই থাকো, আমি ধারাবাহিকভাবে এইভাবে আলোচনা করতেই থাকবো তোমাদের সঙ্গে। আর আরো যদি এই অধ্যায় সম্পর্কে অনেক তথ্য প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24blogspot.com এই ওয়েব পেজে গিয়ে অনেক পিডিএফ আগের অনেক তথ্য দেওয়া আছে, তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকে। সবাইকে ধন্যবাদ।